কম্পাসের ঘর থেকে মাঝরাতে মোনালিসার ঘরের দিকে গিয়ে মোনালিসার নাটক নিজেই দেখে ফেললো বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় চুপি চুপি চৌধুরী বাড়িতে কঙ্কাল নিয়ে এসে মোনালিসাকে ভয় দেখিয়ে মোনালিসার মুখোশ খুলে দেওয়ার ফন্দি এঁটে ফেলে কম্পাস। তবে বিহান যখন কম্পাসের ঘরে আসে কঙ্কালটা লুকিয়ে ফেলে কম্পাস। বিহান কঙ্কালটা দেখতে পায় না, আর কম্পাস কঙ্কালটাকে আড়াল করে বিহানের কাছ থেকে খাবার নিয়ে বিহানকে মোটামুটি ভুলভাল বুঝিয়ে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কম্পাস তাকিয়ে দেখে বিহান মোনালিসার ঘরের দিকেই যাচ্ছে। বেশ একটু খটকা লাগে কম্পাসের যে বিহান স্যার এখন মোনা ম্যাডামের ঘরের দিকে যাচ্ছে কেন। তবে এটা নিয়ে কম্পাস বেশি ভাবে না। কম্পাস ওই কঙ্কালটাকেই নিজের মতো করে ঠিকঠাক করতে থাকে যাতে এই কঙ্কালটা দিয়েই কম্পাস বিহানের সামনে সবার সামনে মোনালিসার নাটক ফাঁস করে দিতে পারে। অন্যদিকে বিহান মোনার ঘরের দিকে যায়, কারণ বিহান ভেবেই নেয় আজ মোনাকে সেই স্পষ্টভাবে বলে দেবে যে মোনালিসা 4 দিন পর তুমি চুপচাপে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর কোনো নাটক আর কোনো চালাকি কোনো কিছু চলবে না। তবে যখনই বিহান মোনালিসার ঘরের দরজায় গিয়ে নক করতে যাবে তখনই বিহান শুনতে পায় ভেতর থেকে মুক্তিমাসির গলার আওয়াজ শোনা যাচ্ছে। বিহান ভাবতে থাকে কি তো মুক্তিমাসি এই ঘরে মনে হচ্ছে, তাহলে থাক আমি পরে আসবো। যখনই বিহান ফিরে যেতে যায় তখনই বিহান শুনতে পায় মুক্তি মোনাকে বলছে, মোনালিসা প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। আজ কম্পাস আমাদের সাথে যা যা করেছে তার প্রতিশোধ নিতেই হবে। আমি ফেসে গেলেও কেউ বুঝতে পারেনি যে তুমি চোখে নকল ব্যান্ডেজ পরে আছো, তুমি দেখতে পাচ্ছ। এখনো হাতে তোমার 3 দিন সময় আছে, আর এর মধ্যেই তোমাকে যা করার করতে হবে মোনালিসা। বিহানকে নিজের হাতের মুঠোই করতে হবে। তুমি যে নাটক করছো সেটা যেন কেউ বুঝতে না পারে। আড়াল থেকেই বিহানের সবটাই শুনে ফেলে এবং ভাবতে থাকে ও আচ্ছা, তার মানে মোনালিসার চোখে কিচ্ছু হয়নি, অন্ধ হওয়ার নাটক করছে মোনালিসা কম্পাসকে আমার থেকে দূরে সরানোর জন্য। মোনালিসাকে এবার আমি ছাড়বো না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন বিহান নিজেই মোনালিসার আসল চেহারা দেখে ফেলে? কমেন্ট করে জানাতে ভুলো না।